মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসো যুবক আসো, তোমার শুধু বই পুরস্কার দিলে কম হয়ে যাবে, দেখি পয়সা কড়ি আছে কিনা আমার পকেটে। হ্যাঁ, অটোগ্রাফও দিতে হবে ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিসের উপর হাত তুলছেন আপনারা? প্রশ্নই তো করি নাই এখনো। ও আচ্ছা, একটা প্রশ্ন তো আউট করে ধুয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ওই প্রশ্নটাই আমি দিয়ে শুরু করতেছি। প্রথম পুরস্কার, বড় পুরস্কারটা সেটাই দেব আমরা। সেরা 11, নবীজির চোখে সেরা 11 শ্রেণী মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ বলেছি। 11 শ্রেণীর 11টাই মুখস্থ, এমন কেউ আছেন? আচ্ছা, এই যুবক অনেকক্ষণ থেকে তুলছে, দেখি 11টাই বলতে পারবেন? আচ্ছা নামান, দাঁড়ান, বলেন। হ্যাঁ, মাইক দেন ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শ্রেষ্ঠ মানুষের গুণ 11টি। 1, যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। 2, যে যার আচরণ ও আখলাক যত বেশি ভালো। 3, যে ঋণ নিয়ে পরিশোধ করার সময় ভদ্র ভাষা ব্যবহার করে। 4, ভদ্র ভাষায় না, মানে ঠিক মতো দেয় আর কি, যে ঠিক মতো দেয়, ওয়াদা রক্ষা করে। শাসি করবেন না। হ্যাঁ ঠিক আছে। যার নিকট থেকে মানুষ ভালো কিছু আশা করে এবং কল্যাণ আশা করে, মানে তার উপকার আশা করে, তার থেকে ক্ষতি আশা করে না। গুড। 4, হ্যাঁ ঠিক আছে। 5, যে পুরুষ তার স্ত্রীর নিকট ভালো। 6, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। মাশাআল্লাহ। 7, যে নামাজ পড়ার সময় হাত নরম করে এবং অন্যকে সুযোগ করে দেয়। 8, যাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন এবং নেক আমল দিয়ে জীবন সাজিয়েছেন। 9, যে মানুষের বুঝে উপকার করে। 10, মাশাআল্লাহ। যার বন্ধু এবং প্রতিবেশী যাকে ভালো বলে, উত্তম আচরণ। যার 11, যার অন্তরটা নরম এবং যে যখন কথা বলে সত্য কথা বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসো যুবক আসো, তোমার শুধু বই পুরস্কার দিলে কম হয়ে যাবে, দেখি পয়সা কড়ি আছে কিনা আমার পকেটে। হ্যাঁ, অটোগ্রাফও দিতে হবে ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আওয়াজ না করি। এই যুবককে নগদ 500 টাকা পুরস্কার, আর আমি একটা অটোগ্রাফ। কি নাম তোমার? কোন মাদ্রাসায় পড়ো? যেন শিক্ষিত তো বুঝতে পারছি, এই জন্য তো বলছি মাদ্রাসায় কোথায় পড়ো কিনা। কোথায় পড়ো? মোতালেব কলেজে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মারওয়ান। মাশাআল্লাহ। এই নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরো। জাযাকুমুল্লাহ খাইর। বলো, প্রশ্ন বলো তোমার। সেগুলো না, গুনাহ হবে না। তুমি এটা মানার চেষ্টা করবা, প্রচারও করবা, দুইটা একসাথে করবা, অসুবিধা হবে না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই 11টা বলতে পারবেন যারা, কারা আছেন আর? তাহলে তো অনেক হিরো আছে দেখা যায় এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এত হিরোরে কোত্থেকে পুরস্কার দেব আমি? আচ্ছা, তাহলে প্রশ্ন চেঞ্জ করি আমরা, প্রশ্ন চেঞ্জ করি। হ্যাঁ, ওই প্রশ্নগুলো একটু দেন তো, ওই যে ওইগুলা একটু কষ্ট করে দেন তো। দাঁড়ায়েন না ভাই, একটু বসেন, একটু বসেন, একটু শৃঙ্খলা বজায় রাখেন, সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি উত্তম আচরণ, মানুষের ব্যবহার, আচরণ, মানুষের ম্যানার্স, ভদ্রতা, এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো হাদিস বলেছি। তার যে কোনো একটা হাদিস বলতে হবে। এই যুবক আগে হাত তুলছে, দাঁড়ান, বলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমদ। হ্যাঁ, আহমদ। না হাদিস বলতে হবে। আমি উত্তম আচরণের ফজিলত বলেছি, যে মানুষের ব্যবহার আচরণ ভালো হলে তার মর্যাদা কি।
আপনি রিক্সাওয়ালার সাথে ভালো ব্যবহার করবেন, রাস্তাঘাটের সবার সাথে ভালো ব্যবহার করবেন, একজন দুর্বল মানুষের সাথেও ভালো ব্যবহার করবেন, একজন ভিখারির সাথেও ভালো ব্যবহার করবেন। এই যে ভালো আচরণ মানুষের থাকে, এটার মর্যাদাটা কি হাদিসের আলোকে? আমি অনেকগুলো হাদিস বলছি, একটা হাদিস বলতে হবে। আচ্ছা, আপনি না পারলে হ্যাঁ ওই যুবক বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বাংলা বললে হবে? হ্যাঁ, বাংলা বললেই হবে। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দ ব্যক্তি ওই যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসটা সঠিক, কিন্তু আমি এটা বলি নাই। আচ্ছা, এই যে ভাই লালিয়ালা দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। বলেছেন সেখান থেকে একটা হচ্ছে যেটা আমল গিয়া না 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 না, অসুবিধা নেই, চেষ্টা মিজানের করুন। পাল্লাকে বাড়ি করে দেয়। কোনটা? যাদের আখলাক ভালো তাদের একটা আল্লাহ পুরস্কার দিবেন। হাদিসের মধ্যে যাদের চরিত্র দুই হাদিস রে মিলাই ফেলছেন আপনি, দুই হাদিসকে মিলাই ফেলছেন, যে কোনো একটা হাদিস বলতে হবে। আচ্ছা দেন, এই যুবকরা দেন। হ্যাঁ বলো, আপনার অনেকটা হয়ে গেছে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র উত্তম, আখলাক উত্তম। এটার বাইরে এটা তো নাম্বারিং এর মধ্যে আছে। আমি এইটার ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো হাদিস বলছি। ওই যে পিছনের ভাইকে দেন। হ্যাঁ, ওই যে ভাই। হ্যাঁ, দেন দেন, বিসমিল্লাহ। চালু। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। সহিহ বুখারীর হাদিস হচ্ছে, যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে সে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই একবার না চান্স নিছেন আপনি? না না, একবার চান্স নিছেন তো। এই যে এরে দেন, এই ভাইকে দেন। হ্যাঁ, এই ভাইকে দেন। হ্যাঁ বলেন, আস্তে আস্তে ভাই, আওয়াজ করেন না। আরবিতে বলবো। মাদ্রাসা পড়েন ভাই। আমাদের এই প্রশ্নের উত্তরে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণের সুযোগ নাই। আচ্ছা, সে দাঁড়াইছে, বলুক, থাক। হ্যাঁ, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তাও হইল না। বলেন, মাইক লাগবে না, ডাইরেক্ট বলেন। সে বেশি জান্নাতে যাবে। যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সবার আদা আদি হচ্ছে, আদা আদি। আস্তে ভাই, আওয়াজ করেন না। হ্যাঁ, ওই ভাই। আমি প্রশ্নটা আবার রিপিট করি, প্রশ্নটা আবার একটু বুঝাই দেই ভাই। আমি বলেছি আচার আচরণ, ম্যানার্স, আখলাক, এটা যাদের ভালো হবে, এই ভালো আখলাকের মর্যাদাটা কি? এই মর্যাদা বলতে গিয়ে আমি 2-3টে হাদিস বলেছি যে ভালো আখলাক হলে তার এই মর্যাদা। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে ভালো ব্যবহার করে এবং তার কাছে। ওই সে প্রশ্নের উত্তর আমি দেবো, আর কারোর দ্বারা হয় নাই, আমি দিচ্ছি। এবার পুরস্কার আমাকে উল্টা দিতে হবে। সবাই 10 টাকা 10 টাকা করে তোলেন চান্দা। তার মিজানের পাল্লা বাড়ি হবে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন বাদ, এটার উত্তর আমি বলি, শুনেন। আমি 2টা হাদিসের অর্ধেক অর্ধেক করে আপনারা অনেকে বলেছেন, আমি দুটোটা হাদিস পরিপূর্ণভাবে আবার বলছি, আপনারা এবার মনোযোগ দিয়ে শুনেন। একটা হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ, মানুষকে জান্নাতে নিয়ে যায় সবচেয়ে বেশি কোন কাজে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 কাজে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। তার একটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ফরজ কাজ করবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা, এই গুণটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। আরেকটা হলো হুসনুল খুলুক, মানুষের সুন্দর আচরণ, এটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস বলেছি, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত নেক আমল উঠবে, যত ভালো কাজ আল্লাহ তাআলা বান্দার পরিমাপ করবেন, আমাদের যত ভালো কাজ আছে এর মধ্যে সবচেয়ে ভারী হবে, যে পরিমাণে অল্প কিন্তু ওয়েটফুল হবে মিজানের পাল্লায়, এরকম আমলগুলোর ভিতরে অন্যতম একটা হলো সুন্দর আচরণ, মানুষের আখলাক, যে কারোর ব্যবহার খারাপ হয় না যার,
এই লোকটা কারোর সাথে ব্যবহার খারাপ করে না, যার এই লোকটার এই ব্যবহার ভালো, এই গুণটা মিজানে পাল্লা সবচাইতে ভারী হবে। পুরস্কার তো এখন আমাকে দিতে হবে, কি দিবেন বলেন? হ্যাঁ আচ্ছা, এবার আরেক প্রশ্ন, রেডি নি সব? তো বেগুন বইন না, থিয়া গেল বনি, বইন বইন ভাই, বসেন বসেন বসেন, এ ভাই বসে যান। দাঁড়াইলে ওদের কাছ থেকে প্রশ্ন নেবেন না বলে হ্যাঁ দাঁড়ায়েন না, থিয়ে এলে প্রশ্ন নেব না, বসেন বসেন, উত্তর নেব না। ভাই আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম এই প্রশ্ন যে পারবে সে দ্বিতীয় বড় পুরস্কার পাবে, কারণ প্রশ্নটা একটু কঠিন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম, এক ভাই প্রশ্ন করেছেন যে প্রায় মসজিদে দেখা যায় অনেক মুসল্লির সেজদার সময় পা মাটিতে থাকে না এবং নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা, এটা একজনের প্রশ্ন করেছেন। এর উত্তর দিতে গিয়ে আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই হাদিসটা যিনি বলতে পারবেন হাত তুলবেন। মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় পড়েন তারা হাত তুলবেন না। আপনাদের অন্য ক্যাটাগরিতে পুরস্কার দিতে পারবো আমি, আছে আমার কাছে পুরস্কার। হ্যাঁ এ মাদ্রাসার ছাত্র না? দাঁড়ান, আচ্ছা দাঁড়ান দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটির সাথে লাগতে হবে। 7টি অঙ্গের উপরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, কপাল আর নাক একটি, 2 হাতের তালু 2টি, 2 পায়ের হাঁটু 3টি, 2 পায়ের কেমনে 3টি হলো? 5টি। আচ্ছা হ্যাঁ, তারপর 2 পায়ের আঙ্গুল উঁচা করে মাটির উপরে, ফ্লোরের উপরে তুলে রাখতে হবে। জি, মাটির সাথে লাগতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, আবার বলেন। 7টা অঙ্গ শুধু বলেন, অঙ্গগুলো শুধু বলেন, সংখ্যা বলা লাগবে না। নাক আর কপাল, হাতের তালু, তারপর পায়ের হাঁটু, তারপর পায়ের আঙ্গুল মাটির সাথে লাগতে হবে। আর কোনই লাগা লাগবে না? না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আসেন, উত্তর সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? সাইফুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই সাইফুল ইসলামকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত রাহে বেলায়েত বইটি উপহার দেওয়া হলো। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।